আজকের বৃহস্পতিবার, বলে বই নিয়ে যাস না যাস অন্তত কেটলিটা নিয়ে যা, আজকে ডিম আর সয়াবিন দেবে। আজকের বৃহস্পতিবার, আজকের ডিম আর সয়াবিন দেবে, বই নিয়ে যাস না যাস অন্তত কেটলিটা নিয়ে যা। একটা ডিমের দাম 7 টাকা, সিদ্ধ করা ডিম দেবে, সয়াবিন আলু দেবে, বাড়ি নিয়ে আয়। তুই না খাস অন্তত গরু ছাগলের তো দেয়া যাবে, হাঁস মুরগির দেয়া যাবে। এখন দুপুরের চিন্তা স্কুলে ছেলে মেয়েদের সব সরকার নেছে কিনা, কত সুবিধা করে দিয়ে দিয়েছে। তখন মাইনে দিতে হতো, খেতে দিতে হতো, জামা কাপড় কিনতে হতো। এই জন্য কষ্ট করে দুঃখ মিয়ার পড়াশুনো হয়নি, ক্লাস 7 পাস করে ক্লাস 8-এ উঠে আর বইপত্র মা জোগাড় করতে পারেনি, তার লেখাপড়া নসিবে জোটেনি। কিন্তু এই ছেলেটির জ্ঞানের কথা মাধ্যমিকের ছেলে মেয়েদের লাগে না লাগে না? উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের পড়তে হয় কিনা? বিএ ডিগ্রি কোর্সের ছেলে মেয়েদের তার জ্ঞানের কথা নিতে হয়। আসলে তার জ্ঞান ছিল ক্লাস 7, কিন্তু তার জ্ঞানের বহর ছিল অনেক, যাতে বিএম এর ছেলে মেয়েদেরও তার জ্ঞান নিয়ে পড়ে ডিগ্রি অর্জন করতে হয়। আমার ভাইরা, আমি যেটা বলতে চাইছিলাম সেটি হলো এই, কবি কাজী নজরুল ইসলাম, আমরা যে পৃথিবীতে শিক্ষায় পিছিয়ে আছি এটা তিনি কবিতার মাধ্যম দিয়ে তথ্য দিয়ে দিয়েছেন। মানি না মোরা কোরআন হাদিস, চলি না শরীয়ত মতো, সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস কোরআন চষে। অধিকাংশ মুসলমান এরা চাষবাসটা পছন্দ করে বেশি, কাদামাখা কাস্তেরা পছন্দ করে বেশি। আর মাঠ ঘাটে সূর্যে রৌদ্রে পড়ে বর্ষার পানিতে ভেজে বাড়ি এসে মাঝে মধ্যে মেয়েদের কাছে 12:30টা 1টায় এসে বলে 1 গ্লাস পানি দে, কলিজা শুকিয়ে গেছে রোদে। মেয়েরা যদি বলে রান্নার কাজে আছে একটু ঢেলে খাও, ওর বিষ তখন মাথায় উঠে যায়। এত কষ্ট করে বাড়ি আসলাম মাঠ থেকে কাজকর্ম সেরে, আর ওরে বললাম 1 গ্লাস পানি দেওয়ার, বলছে একটু ঢেলে নাও। এ সঙ্গে সঙ্গে আর স্থির থাকে না, একেবারে 36,000 ভোল্টে ছেড়ে দিয়ে বলে 1 2 3। পানি যখন আমার ঢেলেই খেতে হবে তো তোর আর থেকে কি দরকার? গোটু বাপের বাড়ি যা, তোর বাপের বাড়ি চলে যা। মুসলমান সমাজে তালাকের বহরটা রয়েছে, এরা ধৈর্য ধরে না, সহ্য করে না, এরা কষ্টের কাজ করে বেশি। অন্য ধর্মাবলম্বীরা তো কষ্টের কাজ করে না, ওরা ছায়ায় ফানের তলায় থাকে, বর্ষার পানিতে ভেজে না, সূর্যে রৌদ্রে পড়ে না, ব্যবসা করুক আর চাকরি বাকরি করুক, যাই করুক, ওরা ছায়ায় থাকে, কষ্ট পায় না। এই জন্য বাড়ি এসে স্বামী স্ত্রীতে মতদ্বন্দ্ব হয় না। আর আমাদের তো পশুর মতন খেটে বাড়ি আসতে হয়, কাদামাখা কাজটা পছন্দ করেছি। আর বাড়ি এসে যদি একটু কথা কাটাকাটি হয়, বিষ তো মাথায় উঠে রয়েছে মাঠে থাকতে, আর বাড়ি এসে সঙ্গে সঙ্গে বিষ ছেড়িয়ে দেয়। এই জন্য আমাদের সরকারি তরফ থেকে এখন তালাকের উপরে বড় বিভেদ চলছে। ওরা বলছে এই যখন তখন তালাক দিলে হবে না, তালাক উঠিয়ে দিতে হবে, মুসলিম পার্সোনাল ল উৎখাত করতে হবে। এই নিয়ে এখন ঝামেলা ঝঞ্ঝাট চলতেছে মুসলিম ভার্সেস বর্তমান বিজেপি সরকারের সঙ্গে। আল্লাহ পাক মুসলমানদের ধর্মীয় বিধানকে কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানে বাস্তব জীবনে রূপদান করে রাখার যেন তৌফিক দান করেন। জোরে বলুন একটু আমিন। আল্লাহর কোরআনের বিধান এটা ভালো না খারাপ? তোমার মগজের জ্ঞান তো সীমিত জ্ঞান। আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষ তোমাদের মগজের জ্ঞান হলো সীমিত জ্ঞান। সীমিত জ্ঞান নিয়ে আমি অসীম জ্ঞান রাশির মালিক, আমি আল্লাহ আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে যেও না, আমার যে আইনকে যেন উৎখাত করতে চেয়েও না, নস্যাৎ করতে চেয়েও না, এতে তোমাদের লস ছাড়া লাভ হবে না। আমি ভালোর জন্য নিয়ম নীতি দিয়েছি, গাইড বুক দিয়েছি, এই গাইড বুক মেনে চললে দুনিয়ার সংসার জীবনে সুখী হবে, কবর হাসর পরকালে মুক্তি পেতে পারবে। একটু চিল্লাই বলুন আমিন, জোরে বলুন একটু আমিন। আমাদের ঘরের ছেলে বলল বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস কোরআন চষে। মানি না মোরা কোরআন হাদিস, চলি না শরীয়ত মতো, সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। একটু চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা যে গরু আর ছাগল, ভেড়ার দুম্বার দল, বর্তমানে দুটি জাতি এখন রাখাল সেজেছে। খুব ভালো করে শোনেন, দুটি জাতি পৃথিবীতে এখন রাখাল সেজেছে। একটি জাতির নাম ইহুদি, একটি জাতির নাম খ্রিস্টান। এই দুটি জাতি এখন রাখাল সেজে পাছন হাতে করে নিয়েছে। আর আমরা ভেড়া ছাগল আর দুম্বার দল এখন ওই রাখালদের পাছনের বাড়ি খেয়ে খেয়ে শুধু ছুটতেছি। ঠিক বললাম না ভুল বললাম? ওরা এখন রাখাল সেজে শুধু পাছন দিয়ে বেরোচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের দিকে লক্ষ্য করুন,
মুসলিমরা শুধু এখন নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত। পৃথিবীর সব দেশে মুসলমানেরা কম বেশি অত্যাচারিত। ভারত এখন আর রেহাই নাই, আছে নাকি? আজকেরও কাগজে দেখলাম 3 জন দিল্লিতে গরু নিয়ে আসছে, মহিষ নিয়ে আসছিল গাড়িতে করে। গরু জবাই করা বন্ধ ঠিকই আছে, কিন্তু মহিষ জবাই করা বন্ধ নেই। মহিষ কিনে নিয়ে আসছিল 3 জন যুবক, গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে তাদের জনম জনম হসপিটাল সই করেছে। বাঁচবে কিনা এখন আল্লাহ বেশি জানে। 2 জন পুলিশের সামনে মারছে একদল গোরক্ষক কমিটি। পুলিশেরাও কোনো মন্তব্য করে না, কিছু বলে না। মুসলমান এখন ব্যবসাও পর্যন্ত করতে পারবে না, এইরকম একটা পরিস্থিতি মুসলমানদের উপরে তৈরি হয়েছে। আগামীতে আইন পাস হবে, গরু জবাই বন্ধ যেমন হয়েছে, আগামীতে আইন পাস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। মাথায় টুপি দিয়ে রাস্তায় বেরোতে পারবে না, মুখে দাড়ি নিয়ে চলতে পারবে না, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিতে পারবে না। সৌদি আরবের দেশের পোশাক পরিচ্ছদ ওই নিয়ম চলবে না। রাজা ভরতচন্দ্রের নামে দেশের নাম ভারতবর্ষ, তার বড় ভাইয়ের নাম হলো শ্রী রামচন্দ্র, যিনি ভগবান হিসাবে বিবেচিত। এজন্য রাস্তাঘাটে পথে চলতে গেলে, আমাদের দেশে থাকতে গেলে ভগবান রামচন্দ্রের নামে জয়ের ধ্বনি দিতে হবে, জয় শ্রী রামচন্দ্র, জয় শ্রী রামচন্দ্র বলে জয়ের ধ্বনি না দিলে দেশে থাকতে দেয়া হবে না। অনেক জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার করছে একদল হিংসুক ব্যক্তিরা, সবাই নয়, সবাই নয়, একদল হিংসুক ব্যক্তিরা। বন্ধুগণ, গেরুয়া বসনধারী যারা, তারা আজকে হিন্দুস্তানকে হিন্দু রাষ্ট্র হিসেবে পরিকল্পিতভাবে তৈরি করার পরিকল্পনা নিয়ে মুসলমানদের বলছে, তোমাদের রাস্তাঘাটে পথে আমাদের ভগবান, ভগবান মানে স্রষ্টা, ভগবান বাংলায় বলি, বন্ধুগণ একে স্রষ্টা বলা হয়, ওই স্রষ্টা রামচন্দ্রের নামে জয় ধ্বনি দিতে হবে। আচ্ছা, আমরা মুসলমানেরা জয়ের ধ্বনি রামচন্দ্রের নামে দেব না আল্লাহর নামে দেব? কাল নামে দেব? আমরা যদি বলি জয় ভগবান শ্রী রামচন্দ্র, তাহলে আমাদের ঈমান থাকবে তো নাকি? এই রামচন্দ্রের বাপ আছে না নাই? কথা বলে। রামচন্দ্রের বাপ আছে, নাম তার দশরথ, আছে কি না? আচ্ছা, আমাদের আল্লাহর কোনো বাপ আছে তো? আছে নাকি? রামচন্দ্রের মা আছে না নাই? মায়ের নাম হলো কৌশল্যা দেবী। আমাদের আল্লাহর কোনো মা আছে তো? আচ্ছা, রামচন্দ্রের বিবি আছে না নাই? নাম তার সীতা দেবী। কি কথা বলেন না? সীতা দেবী। আমাদের আল্লাহর কোনো বউটাও আছে তো? রামচন্দ্রের ছেলে আছে না নাই? লব আর কুশ, আছে কি না? ছেলে রয়েছে। আমার আল্লাহর কোনো ছেলে টেলে আছে তো? তাহলে রামচন্দ্রের বাপ আছে, মা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের আল্লাহর কি সব কিছু আছে? তাহলে রামচন্দ্রকে যদি স্রষ্টা বলে মান্য করে জয় ভগবান শ্রী রামচন্দ্র আমরা বলি, আমাদের ঈমান থাকবে তো? জোরে বলেন, থাকবে? আমরা বেঈমান হয়ে যাব। এজন্য আমরা জীবন দিতে রাজি না, আমরা ওই সমস্ত কথা বলে দুনিয়ায় বেঁচে থাকতে রাজি? আমার ভাইরা, আমরা ওই সব কথা বলে কি বেঁচে থাকতে রাজি নাকি? মুসলমানদের ঈমান যদি না থাকে আর কিছু থাকবে নাকি? কিছুই থাকবে না। আমার ভাইরা, আগামীতে এমন একটা আইন হবে, মুসলমানদের ধর্মের বিধান খাতনা দিতে হয় কিনা? খাতনা 5-7 বছর বয়সে লিঙ্গের মাথার চামড়া কাটতে হয়, একে বলা হয় খাতনা। এই খাতনার আইনও বন্ধ হয়ে যাবে 2-4 বছরের ভিতরে। আমাদের লিঙ্গের মাথায় চামড়া থাকবে, তোমরা কেটে আলাদা হবা। এক দেশে বাস করি, এক বাজারে বাজার করি, এক বাংলা সুরে হিন্দি এমন করে উর্দু ভাষায় কথা বলি, আর তোমরা আলাদা থাকবে আর আমরা আলাদা, তা হবে না। আমাদের দেশে বাস করতে গেলে আমাদের মতো লিঙ্গের মাথায় চামড়া রাখতে হবে। আমরা মরে গেলে শ্মশানে চিতায় পুড়ে ছাই হয়, আর তোমরা আলাদা আলাদা কবর দিয়ে দিয়ে সব জমি নষ্ট করছো। কবরে তো চাষবাস হয় না, বাড়ি বাঁধা যায় না, পুকুর কাটা যায় না, এইভাবে কবর দিয়ে দিয়ে ভারতের জমি সব নষ্ট করবে। ওটা হবে না, হবে না, হবে না। আমরা এক শ্মশানে সবাই পুড়ি, পুড়ে গেলে ছাই হয়ে যায়, ছাই হলে কালবৈশাখী ঝড়ে উড়ে জায়গা খালি হয়ে যায়। আর তোমরা কবর দিলে কবরের জায়গা, সেখানে আর কোনো কিছু করা যায় না। এই জন্য কবর দেওয়াও বন্ধ হবে আগামীতে। মুসলমানদের এখন কোণঠাসা করা হচ্ছে চতুর্দিক থেকে। আমার ভাইরা, আগামীতে আমাদের আর উপায় থাকবে না পাশ ফেরার। এখনই আমাদের পাক্কা মুমিন হওয়ার দরকার আছে কিনা? জোরে বলুন, পাক্কা মুমিন হতে হবে। আল্লাহ বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ
উম্মতি মুহাম্মাদীদের জন্য গাইড বুক জীবন বিধান কোরআন পাঠিয়েছে। কোরআনে আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার, অফাতন করিব, তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী কাছাকাছি করে রেখেছি, তোমরা চাইলেই পাবে। এখন ভারতের মুসলমানের আল্লাহর কাছে কত কিছু চাচ্ছে, কিন্তু আল্লাহ দিচ্ছে, এই জোরে বলুন দিচ্ছে। আসলে আল্লাহর সঙ্গে আমাদের তো ঈমানের সম্পর্ক নাই, আমরা আল্লাহর কাছে বেঈমান হিসাবে বিবেচিত হয়ে আছি। আর বেঈমানদের জন্য আল্লাহর কোনো সাহায্য জীবনে কোনোদিন আসবে? জোরে বলুন আসবে? জীবনে কোনোদিন আসবে না। আমার ভাইয়ের আগে পাক্কা মুমিন হতে হবে। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ তাদের জন্য, খুশখবরি তাদের জন্য যারা পৃথিবীতে পাক্কা মুমিন হবে। আমার কোরআন নবীজির বাণী বাস্তব জীবনে রূপদান করে পৃথিবীতে পাক্কা মুমিন হয়ে যারা চলবে, আমার কাছে হাত পাতলেই তারা সাহায্য পাবে। আমাদের নবীজি পাক্কা মুমিন ছিলেন না কম দরজার মুমিন ছিলেন? জোরে বলুন। আমাদের নবী ছিলেন মুমিনদের ভিতরে 1 নম্বরের পাক্কা মুমিন, ঠিক কিনা? নবীজি বদরের যুদ্ধে গেছেন 304 জন সাহাবীদের নিয়ে, 304 জন সাহাবী নিয়ে গেছেন বদরের যুদ্ধ করতে। মক্কা থেকে যুদ্ধ করতে এসেছে 1000-এর উপরে লোক। তাহলে মুসলমানদের থেকে মক্কার মুশরিকরা বেশি না কম? ক ডবল? 3 ডবলের উপরে। মুসলমানেরা 313 জন, আর ওরা এসেছে 1000-এর উপরে, মানে 3 ডবলের বেশি। মুসলমান অনেক সাহাবীদের হাতে কোনো অগ্নি অস্ত্র নাই, নবীর মুখে হাসি ফোটাতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ওরা ময়দানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সাহাবী অর্ধপেটা, খাওয়া হয়নি তাদের, গরিব মানুষ। ইসলাম গ্রহণ করেছে প্রথমে গরিবেরা, ধনীরা ইসলামের দাওয়াত কবুল করেনি। ধনীদের অভাব অনটন ছিল না, তাই নবীর আদর্শের কাছে মাথা নত করতে চাইনি। গরিবেরা প্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছে। ধনীরা তখন শুধু মজা দেখেছে, গরিবদের উপর অত্যাচার উৎপীড়ন করে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন গরিবেরা আমার ভাই, আমি গরিবদের ভাই। আল্লাহ আমাকে গরিবে হালাতে দুনিয়ায় রাখিও, গরিবে হালাতে আমার মরণটা করিও, হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। একটু জোরে বলুন। নবী বলছেন আল্লাহ গরিবের আমার ভাই, আমি গরিবদের ভাই। আল্লাহ আমার মরণটা গরিবী অবস্থায় করিও, হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবদের সম্পর্কে এত কেন প্রশংসা করছেন? নবী বলছেন হাসরের মাঠে গরিবদের হিসাব নিকাশটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর ধনীদের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে। জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে সূর্যের রৌদ্রে। এই জন্য আমি একটু তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে নিষ্কৃতির জন্য গরিবী হালাতিটা পছন্দ করেছি। আর কিয়ামতের মাঠে বিচার আনতে আমি গরিবদের নিয়ে জান্নাতের ভিতরে এক জায়গায় সুখ ভোগ করব। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই গরিব মুসলমানদের সাথে করে নিয়ে আল্লাহর পয়গম্বর বদর নামক কুয়ার কাছে, মদিনা থেকে মক্কার দিকে আসতে 60-65 কিলোমিটারের মতো রাস্তা, কিছু কম বেশি হবে। পাহাড়ের কিনারে একটা কুয়া, যে কুয়ায় বালতি দড়ি ফেলে দিয়ে পানি উঠাতো রাস্তার ব্যবসায়ীরা, পিপাসার পানি পান করত, গোসল টোসল সার্থ। এই কুয়াটার নামকরণ করে ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ নামকরণ করা হয়েছে। বদর শব্দের বাংলা অর্থ হলো একটা কুয়া। এই কুয়ার ধারে যুদ্ধ হচ্ছে। আল্লাহ নবী 313 জন, ক্ষুধার্ত, রোগগ্রস্ত, অভাবী, অগ্নি অস্ত্র নাই, খালি হাতে এসেছে ময়দানে। আল্লাহ নবী নিয়ে হাজির হয়েছেন। আর মক্কার মুশরিকরা সব বড় বড় বীর যোদ্ধা, পূর্বে বহুবার যুদ্ধ বিগ্রহ করেছে তারা। কারো নাম আবু জেহেল, কারো নাম আবু লাহাব, কারো নাম উমাইয়া বিন খালদ, কারো নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারো নাম উতবা, কারো নাম উতাইবিয়া, কারো নাম শুআইবিয়া, কারো নাম ইকরামা, কারো নাম আবু সুফিয়ান, কারো নাম হযরতে আব্বাস। এরা কেউ তখন কলেমা পড়ে মুসলমান হয়নি। সব নবীজির জানি দুশমন, ইসলামের শত্রু। নবীর চাচা আব্বাসও পর্যন্ত তখন কলেমা পড়েনি। এরা সব ইসলামের বৈরী দুশমন। বড় বড় নেতৃত্ব
নেতৃত্ব নিয়ে যুদ্ধ করতে এসেছে। বড় বড় বীর যোদ্ধা তারা, পূর্বে বহুবার যুদ্ধ বিগ্রহ করেছে। আর নবী যাদের নিয়ে ময়দানে নেমেছে এরা যুদ্ধ কি জিনিস বোঝে না, শুধু ইসলামের মর্যাদা দিতে, নবীর মুখে হাসি ফোটাতে ময়দানে তারা এসেছে। আল্লাহ নবী বলল চলো, ওই তো পাহাড়ি এলাকার ধারে কুয়ার পাশে ওরা তাবু গেড়ে রয়েছে, ওখানে মোকাবেলা করতে হবে। ওদের ধর্ম শ্রেষ্ঠ না আমাদের ধর্ম শ্রেষ্ঠ? ময়দানে মোকাবেলার মাধ্যম দিয়ে তার নদীটার দিকে লক্ষ্য করি কবিতা লিখলেন তিনি, তালগাছ দেখে কবিতা লিখলেন তিনি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দুতলা বিল্ডিং, শিলাইদহ কুটি বাড়ি, কুষ্টিয়া জেলার রাজবাড়ি মোড় থেকে, যেখানে একটা প্লেন তৈরি করা রয়েছে স্ট্রাকচার করে। প্লেনের থেকে বাম দিকে 16 কিলোমিটার যাবে, 7-8 কিলোমিটার যাওয়ার পরে একজন বিখ্যাত সাহিত্যিকের বাড়ি পাবে। লোকটির নাম হলো মীর মোশাররফ হোসেন। কি নাম? মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু লিখি পৃথিবীর মানুষকে পাগল বানিয়েছেন যিনি, কারবালার ইতিহাস লিখে যিনি মানুষকে পাগল বানিয়েছেন, লোকটির নাম মীর মোশাররফ হোসেন। তার বাড়িটাই রাস্তার একেবারে ডান পাশে। সেখান থেকে একটু কিছু এগিয়ে গেলাম, ড্রাইভার বলে হুজুর এখানে আরেকজনের বাড়ি। সব মাল কি এক জায়গায় নাকি? আনলি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখাতে, আর ঘন ঘন শুধু বলছি আরেকজনের বাড়ি, আরেকজনের বাড়ি। কে আছে? বলে এখানে বিখ্যাত ভাবুক কবি ঘুমিয়ে রয়েছে। লোকটির নাম হলো লালন ফকির। কি নাম? কি নাম? লালন ফকিরের গান আমাদের বুড়োর আগে শুনতো কিনা? সে তারায় বাড়ি দিত কাটি দি, আর পায়ে ঘুমর দি, পা নাচাতো আর গান গাইতো। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, এ দুনিয়া ফানা হবে ভাবে বোঝা যায়। তুমি পাইয়া সুন্দরী নারী করিতেছো বাহাদুরি, মাল করপের পয়দা এসে একদিন বান্ধিবে তোমায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, এ দুনিয়া ফানা হবে ভাবে বোঝা যায়। কবিতা থেকে মিথ্যা লিখেছে নাকি? একেবারে বাস্তব সত্য। এখনো চলে যান সেখানে, লালন ফকিরের বাড়ির সামনে পাথরের ফলকে লেখা রয়েছে সব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলাম। জোরে বলুন একটু মারহাবা। ওখান থেকে আবার সামনে যেই দেখলাম টোল ট্যাক্স, নদীর আগে টোল ট্যাক্স। আমি বললাম কিরে হারা ড্রাইভার হাসান ভাই? বলে হুজুর নদী পেরিতে গেলে টোল দিতে হবে। আমরা আগে বলিস নি কেন? শুধু পয়সা খরচ। বলে হুজুর 20 টাকা না দিলে ছাড়বে না। কেন? তো এসে গেছে যখন হাফ পথের বেশি নিয়ে দিয়ে আর কোনো তো উপায় নেই। রবীন্দ্রনাথের বাড়ি দেখবো। এবার টোল ট্যাক্স পেরিয়ে নদী পেরিয়ে গেলাম, শিলাইদহ কুটি বাড়িতে হাজির হলাম। একজন পুরো চাচা, লুঙ্গি পরা, গায়ে শার্ট, মুখে দাড়ি, এসে বসে হুজুর বিল নেন। আমি বললাম কিসের? বলে পার্কিং ট্যাক্স। কত? বলে 50। বলে একটু কম করে নাও চাচা, আমি ইন্ডিয়ান। বলে ওই দেখতে পাচ্ছেন না বাসগুলো সব 200, আপনাদের মাইক্রো ছোট গাড়ি সুমো মার্কা তাই 50। আমরা ঝামেলা বাড়িয়ে দরকার নাই। টিকিট কাউন্টারে যে আবার 200, আমরা 20 টাকা করে কাট। প্রথম তালাটা দেখিয়ে দিল, দুতলায় যে ফেলে উঠলাম। ডান ধারের কর্নারের ঘরটা যদি কোনোদিন তকদিরে নসিবে জোটে, এই কুষ্টিয়া জেলার রাজবাড়ির মোড় থেকে শিলাইদহ কুটি বাড়িতে যাবেন, দ্বিতীয় তালার উপরে উঠে ডান ধারের কর্নারের ঘরে এখনো টানানো রয়েছে রবীন্দ্রনাথের 11 বছরের ফটো। কত বললাম? 11 বছরের ফটো। মাথায় আছে এইরকম টুপি পরা, গায়ে আছে হাঁটুর নিচে লম্বা জামা। জোরে বলুন একটু মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? আর আমাদের ছেলেরা টুপি মাথায় দিতে চায় না, হাড়ির তলা মাথা নিয়ে এসে বসেছে। আমি বললাম আমার সব পয়সা উসুল উঠে গেছে। রবীন্দ্রনাথ বাংলাদেশে থাকতে মাথায় দিয়েছে টুপি, মুসলমান ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে ঘুরে বেরিয়েছে, হাঁটুর নিচে লম্বা জামা, গায়ে দিয়ে পিকচারে দাঁড়িয়ে রয়েছে। আজও চলে যান, আগামীকাল যান, সেই খোদার কসম যদি মিথ্যা প্রমাণ পান, জীবন আর স্টেজে দাঁড়াবো না, স্টেজ আর জীবনে বলবো না, ওয়াজ আর জীবনে করবো না। বাংলাদেশে থাকতে নবীর 2টি সুন্নত পছন্দ করেছেন তিনি। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচের লম্বা জামা। বাংলাদেশে বাল্যকালে মুসলিম ভাইদের সঙ্গে চলাফেরা করতে যে তিনিও টুপি মাথায় দিয়েছেন। টুপি মাথায় দেওয়া ফটোটা এখনো দেওয়ালের গায়ে ঠিক বুক সমান উঁচু জায়গায় পিকচারটা টানানো রয়েছে। তলায় লেখা রয়েছে 11-12 বছরের বাল্যকালের রবীন্দ্রনাথ। জোরে বলুন একটু। বাল্যকালে
বিশ্বনবীর দুটি সুন্নাত ভালোবেসেছে, একটি হলো টুপি, একটি হলো লম্বা জামা। একটা ছিল বাংলাদেশে পাখি, পাখি থাকার কারণ হলো বাল্যকালে ছেলেদের কি দাড়ি ওঠে নাকি, ওঠে নাকি? যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, 14-18 বছর বয়স যখন হয়, তখন দাড়ি উঠতে শুরু করে কিনা? আল্লাহ বলে নারী আর পুরুষ দুটি জাতিকে ডিভাইডেড রাখার জন্য মেয়েদের গোপদাড়ি বিহীন করে রেখেছে, আর ছেলেদের আমি গোপদাড়ি দিয়েছি দুটি জাতি এক জায়গায় হয়ে যাতে ঝামেলা না পাকায়। ছেলেদের গোপদাড়ি দিয়েছি, মেয়েদের গোপদাড়ি বিহীন করেছে যাতে দুটি জাতি একে অপরকে চিনতে সুবিধা পায়। আগুন আর মোমবাতি এক জায়গায় হয়ে যাতে ঝামেলা না বাঁধায়, এজন্য চেনার নমুনা দিয়ে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন ছেলেরা আর দাড়ি রাখে না, মুখে গোপ তো আর নাই বললেই চলে। ঠিক বললাম না?